পালুদার কথা আর কি বলবো, 1 টাকাও দেয়নি, খালি ট্রেন ভাড়া দিছে। এখন আমরা 2-3 দিনের রাস্তা কি করে কি করবো? আরে ট্রেনের ভিতরে সব কপা কাপ বিক্রি করে দেবো। কে জানে রে বাবা, আজ পর্যন্ত কোনোদিন হকারি করিনি, এখন বিক্রি হবে কিনা কে জানে। আরে ভাই তুই চাপ নিস না, এইসব জিনিস লোকে বেশি কেনে, তা আবার শর্ত দেশে 25 টাকার উপরে বিক্রি করতে পারবো না। বলছি কি 50 করে বেচে দিলি হয় না? না না, তুমি পালুদারে চেনো না, যদি আমি 50 করে বিক্রি করি না তাহলে আমার আর শিখবে না। কেন? বললো যে তোর শিখাবে। ও বাবা, শিখানোর আবার ক্যালমা আছে। বলিস 25 টাকা করে 3 বার বিক্রি করবি, তারপরে আমি লোকের কাছ থেকে রিভিউ নেবো। যদি বলে হ্যাঁ 25 টাকা করে বিক্রি করেছে আর বিক্রির ধরন ঠিক ছিল, তবেই যাই শিখবে। পুরি বাবা, এ তো মনে হচ্ছে আর্মির ট্রেনিং। একদম ঠিক কথা বলিস। ট্রেনটাও যে কখন আসবে কে জানে। আমার মনে হয় ট্রেনের হাগা লাগিছে, এর জন্য হাঁকতে গেছে। না না, আমার মনে হয় কি ওই কারেন্ট নাই তারে, এর জন্য কোথাও দাঁড়ায় রয়েছে। ও বাবা, তাই নাকি? কারেন্ট না যায়? কারেন্ট যাবে না, লোকে টিকিট না কাটিয়ে অনেক ট্রেনে ওঠে, তাদের শাস্তি দেওয়ার জন্য মাঝে মাঝে কারেন্ট যায়। ওরে শালা, তো মহা যন্ত্রণা। এই জানলি ভাই, বাড়িতে একটা পাওয়ার ব্যাংক নিয়ে আসতাম, ট্রেনে গুজে দিতাম, টুক 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 করে চলতো। কি বলছিস? পাওয়ার ব্যাংকে ট্রেন চালাবি? ট্রেনের যদি কারেন্ট চাটি পারে তাহলে পাওয়ার ব্যাংকে কেন ট্রেন চলতে পারবে না? হয়েছে হয়েছে, কথা বলিস না, সামনের দিকে এগো, এইসব জায়গায় ভিড় থাকবে প্রচুর। এসে গেছে দাদা, আপনাদের গ্রামে গঞ্জে এসে গেছে। ছোটদের বড়দের মাজায় ব্যথা, হাতে ব্যথা, মাথায় ব্যথা, যেখানে ব্যথা লাগালেই নিমেষেই কমে যাবে, মাত্র 25 টাকা। বলছি কি ভাই, তুমি কি বিক্রি করতেছো? আমি দাদা ওই মাজায় ব্যথার তেল বিক্রি করছি। ওইরকম তো রেগুলার আসে ট্রেনে বিক্রি করতে, কোনোটাই কাজ হয় না, কিনে কিনে পয়সা নষ্ট। আর বলিও না, আমাদের বাড়ি যত তেল আসে না, ওই সব ঢালি পারে বোতল খানিক, এই মানে বালতি খানিক হবে, কোনোটাই কাজ করে না। আমি তো মাঝে মাঝে সব পাইল করে লাগাই, কিচ্ছু হয় না। বলছি দাদুরা, অনেক তো লাগিয়েছেন, আমাদের এই 1 ফাইল লাগিয়ে দেখুন, একবারে চকচকে কাজ করবে। এইসব ভাবি যাবি, ওতে কোনো কাজ হয় না, পয়সা শ্রাদ্ধ। সারাদিন কলকাতা যেয়ে কষ্ট করে টাকা ইনকাম করবো, আরে বাড়ি যাওয়ার সময় মাজায় ব্যথার ওষুধ কিনে তোমার লাভ করে দিয়ে যাবো, তাই না? একদম ঠিক বলেছো। আজকাল এইসব মানে একদম ঘরে ঘরে পাওয়া যাচ্ছে। কি করে, কি তেল দিয়ে কি বানায় তা কে জানে, কিচ্ছু হয় না। আমার মনে হয় ভিতরে একটু লঙ্কা টঙ্কা ঘষে দেয়, লাগালে একটু জ্বালা পোড়া করে, আর কুমির কোনো নাম নেই। বলছি আপনার যদি সন্দেহ হয় একবার লাগিয়েই দেখেন না। ওর দরকার নাই, ও ফাউতা লাগাতে গেলে তারপর কিনতেই হবে না। বলছি কাকা, একবার লাগিয়ে দেখুন, পয়সা লাগবে না। ও সব দোকানদারাই ওরকম বলে পয়সা লাগবে না, তারপরে ফ্রিতে নিতে গেলে একটা লজ্জার ব্যাপার না, লজ্জার খাতির তখন কিনতেই হয়। কিচ্ছু কেনার দরকার নেই, আপনি টান দিয়ে ফেলে দেবেন। আপনি 1 ফোঁটা লাগিয়ে দেখেন, আপনার ব্যথা যদি না কমে তখন আমায় বলবেন। হয়েছে বাবা হয়েছে, তুমি এখন নতুন টেকনিক চালু করেছি বিক্রি করার, বুঝতে পারিছি। ও কোনো কাজ হয় না ও তেলে। হ্যাঁ দাদারা ঠিকই বলিছে, তোমার তেলে যদি এত কাজ করে তাহলে আমার ব্যথা কমাই দেখাও। বলছি দাদা, আপনার কোথায় ব্যথা? আমার পাদে ব্যথা, পাদ দিলি চড়াত করে ব্যথা করে ওঠে, ব্যথা কমাতে পারবা? কি যে বলেন, ও তো 1 সেকেন্ডে কমে যাবে। এরকম লোক তো আমি জীবনে দেখিনি, পাদে ব্যথা করে, আবার পাদে নাকি তেলও লাগান যায়, এ তো জানতাম না। আরো কত কিছু দেখবেন জীবনে, এ তো কেবল কেবল শুরু। 5G মোবাইল আসছে, এরপরে 6G, 7G, 8G, 5G। অত ঘন কথা বলবেন না, আমার ব্যথা কমাতে পারবেন কিনা তাই বলেন। হ্যাঁ, আপনি যদি ঘোরেন পট করে আপনার এই যেখানে ব্যথা সেখানে লাগিয়ে দিই, দেখেন 1 মিনিটে কমে যাবে। ফাজলামো নাকি? হ্যাঁ, ট্রেনের ভিতরে যেখানে ব্যথা সেখানে লাগাই দেবো মানে? তাহলে আপনার যদি হাতে ব্যথা পায়ে ব্যথা থাকে সেখানে বলেন, 1 ঘষা দেবো, সঙ্গে সঙ্গে কমে যাবে। হতেই পারে না, এসব 1 ঘষা দিলে কমে যাবে, কোনোদিন না। বলছি কাকা, বিশ্বাস যখন না হচ্ছে তখন হাতটা বাড়িয়ে দেন, যেখানে ব্যথা আছে একটুখানি লাগিয়ে দিই, দেখেন 2 মিনিট, সামনের স্টেশনে নেমে যাব। তার আগে যদি পছন্দ হয় কিনবেন, নাহলে কেনার দরকার নেই। লাগালেই যে কিনতে হবে এমন তো কোনো কথা নেই। তা বলছি, তোমার এই তেলের নাম কি? আমার তেলের নাম ভম্বল তেল। ভম্বল তেল? এ তো প্রথম শুনলাম। একবার লাগিয়ে দেখাও তো দেখি কমে নাকি। কোথায় ব্যথা আপনার? আমার এই মাজায় ব্যথা। ওই দিক ঘুরে দাঁড়ান, এই যে দিচ্ছি তেল, মাত্র 15 সেকেন্ড হিসাবে কুজো হয়ে থাকেন, দেখেন চড়াত করে কমে যাবে। কই কমে না তো, আর মাত্র 5 সেকেন্ড। হ্যাঁ, কিরকম একটা কুমা কুমা মনে হচ্ছে। কি বলছো, সত্যি কমছে? হ্যাঁ, তো ব্যথাই নেই বললে চলছে। কি কমেছে? কমেছে মানে মনে হচ্ছে ব্যথাই নেই। বলছি 1 ফাইলের দাম কত? 25 টাকা। আমার 10 ফাইল দাও তো, বাড়ি আমার মুদিখানার দোকান আছে, সেখানে আমি 50 টাকা করে বিক্রি করবানি। তো বাবু বলছি আমার একটু লাগাই দেখো তো। হাত বাড়িয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, ওই বুড়ো আঙুলটায় ব্যথা আছে, ওখানে একটু লাগিয়ে দাও। এই 1 থেকে 15 অব্দি গোনেন, তার ভিতরে ব্যথা কম। 14, 15। এবার একটু নাড়িয়ে দেখেন তো। হেডটাতে তাই তো, ব্যথা তো পুরো কমে গেছে। তাহলে প্রথম যে বলছিলেন যে এরকম তেল কিনতে কিনতে বাড়ি সব ফ্যাক্টরি হয়ে গেছে, কোনো তেলে কাজ করে না। না বাবা, এতদিন যত তেল কিনেছি কোনো তেলে কাজ করেনি, কিন্তু তোমার তেলে বিরাট কাজ করেছে। বলছি কি দিয়ে বানিয়েছো? এটা হিমালয়ের যে পাহাড় হয় না, বরফের পাহাড়, সে বরফের ভিতরে ছোট ছোট উদ্ভিদ জাতীয় এক প্রকারের গাছ তৈরি হয় মানে জন্ম হয়। সেইখান থেকে সেই গাছের পাতার রস, আর এই মূলর রস, আর ওই মুকুন্দ ফুল, আকন্দ ফুলের রস, আর জবা ফুলের পাতা, আর এরকম অনেক 35টা মানে জড়িবুটি দিয়ে তৈরি এই তেল। এই তেল দিয়ে লাগালে পারে যেখানে যত ব্যথা আছে সব ব্যথা কমে যাবে।
বলছি আমার বউ একদিন সিঁড়িতে পড়ে গেছে, তার মাজায় বিশাল ব্যথা, কাজকর্ম কিচ্ছু করতে পারে না, সবকিছু আমার করে দিতে হয়, রান্না বাড়ি থেকে শুরু করে থালা বাসন ধোয়া সব কাজ আমার করে দিতে হয়। বলছি আমার বউর কি কমবে? কি যে বলেন, একবার লাগিয়ে দেখেন, ভাঙা হাড় জুড়ে যাবে। ভাঙা হাড় জুড়ে যাবে? আরে সেদিন তো আমার বিয়ে হাত ভেঙে গেছে, তো এই তেলে কাজ করবে? কাজ করবে মানে দৌড়বে। আরে ও ভাই, ওইসব কথা পরে বলে, আমার একটা 10 বোতল দাও, আমার বাড়ি মুদিখানার দোকান আছে, আমি ঝকাঝক করে বিক্রি করে দেবো। আমারে ওই কুড়িতে দাও। বাবা, হ্যাঁ, এত পছন্দ হয়েছে? আর বলিও না, গ্রামে গঞ্জে যার যার ব্যথা আছে সবাই তো বিলোবো। সামনের বার আমি আবার ওই পঞ্চায়েত ভোটে দাঁড়াবো, তো সবাই যদি আমার একটু ভালোবাসে না, ভোটগুলো পাতি একটু সুবিধা হবে। সত্যি আপনার মাথায় বুদ্ধি আছে, যে বুদ্ধি লাগিয়েছেন না, চড়াত করে ভোটে জিতে যাবেন। বলছি বাবা, তোমার যদি কন্ট্যাক্ট করতে হয়, আমার যদি আরো তেলের দরকার হয়, কি করে করবো? আমার মেল করবেন www.com, আমার নাম হচ্ছে nedon.com। হ্যাঁ আচ্ছা বাবা, মেল কেন, ফোন নাম্বার নাই? আছে তো, 32570098, এই নম্বরে ফোন করবেন, চড়াত করে যত পিস লাগবে অর্ডার দিয়ে দেবেন, আপনার বাড়ি পৌঁছে যাবে মাল। খুব সুন্দর খুব সুন্দর। বলছি কি, এই তেলের নাম কি যেন বললে, ভুলে গেলাম। ভম্বল তেল। সত্যি খুব উপকার, আমার তো একদম কমে গেছে। বলছি বাবা, আমার বৌরি না মাজায় ওই ধম্বসারে গুঁতো মেরিছে, সে ব্যথা প্রায় 25 বছর ধরে, কোনো ডাক্তার আদালত উকিলি কমাতে পারেনি। তোমার তেলে কি কমবে? কমবে মানে? কমে বসে রয়েছে, আপনি একবার লাগাই দেখেন এই ভম্বল তেল, ঠেলা দেখবেন রাতি ভরের ভিতরে কমে যাবে। সত্যি বাবা, তোমার এই ভম্বল তেল লাগাই যদি আমার বউর ব্যথা কমে যায় না, সত্যি তোমার নাম করে একটা নারকেল ভাঙবো আমি। সে নারকেল ভাঙেন আর ওই কলা দেন পুজো, ওটা আমার দেখার দরকার নেই, আমার ওই 25 টাকা পালেই হবে। কি যে বলেন, এরকম তেল তো আমি 25,000 টাকা দিয়ে কিনতেও রাজি। না না, আমার অত টাকার দরকার নেই, মাত্র 25 টাকা, 2 টাকা লাভ হলেই হবে। সত্যি বাবা, তোমার মতন সৎ চরিত্রবান মানুষ আমি পৃথিবীর বুকি দেখিনি। এত ভালো তেল মাত্র 25 টাকায় বিক্রি করছো। আরে বন্ধু, হ্যাঁ এখনো সততা বেঁচে আছে, তার জন্যই তো এই ভাইপো দেখো ট্রেনে এত কষ্ট করে ফেরি করে বেড়াচ্ছে, মাত্র 25 টাকার তেল। এক বোতল বাংলার দামটাই কত, এক বোতল বাংলার দামে কতগুলো তেল হয়ে যাবে, আর অনেকখানি দেশের তেল, এমন না যে একটুখানি। তাহলে আপনাদের কত কি দেবো বলেন? পরবর্তী স্টেশন বিধাননগর, ওখানে নেমে আবার অন্য বগিতে উঠবো। বলছি বাবা, ওই তোমার যত তেল আছে বাদ বাকি সব আমার টুকলা বানিয়ে দাও, সব আমি নিয়ে যাবো। তো বলছি কি, রান্না করে খাবেন নাকি সব নিয়ে যাবেন? ও বলবা না, আর বললো না, আমার বউর পিছনে এত টাকা খরচা করেছি, কমে নাই। যদি এই তেলে কমে, সকালে বিকেলে এই তেল দিয়ে ঘষতে থাকবো। খুব ভালো খুব ভালো। বলছি দাদা, আমারটা প্যাক করেন। আরে ভাই, তুমি তো দেখতি মানে যুগন মনে হচ্ছে, তোমার আমি এক কাজ করবানি, ওই বাড়ি পার্সেল করে পাঠিয়ে দেবানি, আপাতত এই বয়স্ক লোকদের মিটিয়ে নিয়ে আগে। ঠিক আছে, চলবে, কোনো সমস্যা নাই। এটা আপনি এক কাজ করেন, আমার সাথে এই বিধাননগর স্টেশনে নামেন, তারপর অন্য বগিতে উঠে সেখানে আবার অনেক মাল আছে, ওখান থেকে 10টা দিয়ে দেবো ওখানে। আচ্ছা ঠিক আছে। তাহলে আমার বাদ বাকি যেগুলো থাকে সব দিয়ে দাও। আচ্ছা। আর আমার কিন্তু 1 পেটি লাগবে, আমার বাড়িও মুদিখানার দোকান আছে, আমি তোমার বাড়ি যা ফোন করছি, আমার ঠিকানায় পাঠাই দিও। একদম, আপনি চাপ নেবেন না, চড়াত করে পাঠিয়ে দেবো। বলছি বাবা, হ্যাঁ তোমার তেলও যেরকম আর নামও সেরকম, বিশাল নাম। বলছি বাবা, তোমার কোনো ফেমাস ডায়লগ নেই? আছে। একটু বলে শোনাও না। আকাশে বাতাসে জলে জন্তুতে যেখানেই যাবেন, মাজায় ব্যথা পাবেন, বাতের ব্যথা পাবেন, মনের ব্যথা, মাথায় ব্যথা, পেটের ব্যথা, হ্যাঁ সব রকম ব্যথা, সব ব্যথা থেকে মুক্তি পাবেন শুধুমাত্র এই ভম্বল তেল। একবার নাম নিয়ে ঘষা দিলে সারা শরীরের ব্যথা একদম গায়েব হয়ে যাবে, সিমেন্টের মতন কাজ করবে। শরীরের যত হাড় কমজোর হয়ে গেছে, একবার এই তেল দিয়ে ঘষা দিলেই কড়কড় করে জায়গায় চলে আসবে। বয়স্ক মানুষ আবার যুগন হয়ে যাবে, কাজ করবে পুরো একদম ক্যাটাসিড়া কাজ। এত বড় বড় সিমেন্টের বস্তা দেখলি ভয় পাচ্ছেন, একবার তেলটা লাগান, তারপরে ঘাড়ের পরে সিমেন্টের বস্তা নিয়ে 3 তলার বিল্ডিং এর উপরে ধড়ধড় করে উঠে যান, কোথাও কোনো আওয়াজ হবে না। আপনার বিয়ারিং এর বলে কসকুস কসকুস করে আওয়াজ হচ্ছে, মাত্র একবার তেলে ঘষা দিন, দেখেন পায়ের আঁটুর ব্যথা, চাকতির ব্যথা, কেনোর গুড়ার ব্যথা, মানে পায়ের গুড়মড়ির ব্যথা একদম নিমেষেই শেষ। মাত্র একবার ভম্বল তেল দিয়ে জ্বালা দিন, দেখেন জীবন পুরো কান্দা জীবন থেকে পরিপূর্ণ হাসির জীবনে পরিণত হবে। আমার কথা শুনুন আর তেলটা ঘষুন, তেলের নাম যেরকম কাজ তার দ্বিগুণ, তাই দেরি না করে সংগ্রহ করুন ভম্বল তেল। আর কিছু সময়ের ভিতরেই সব তেল একদম ফুরিয়ে যাবে, তাই দেরি না করতে আমার কাছ থেকে সংগ্রহ করুন ভম্বল তেল। অনেক ব্যথা বেদনার পরে, অনেক কষ্ট করে হিমালয় থেকে জড়িবুটি দিয়ে তৈরি করা এই তেল এখানে পাবেন না, ওখানে পাবেন না, অনলাইনে পাবেন না, অফলাইনে পাবেন না। যদি পাবেন শুধু আমার কাছে পাবেন, আরও কোথাও খুঁজে না পেলে বিধাননগর থেকে ট্রেন ধরে আপনি যেখানেই যাবেন আমাকে দেখতে পাবেন। তাই দেরি না করে তাড়াতাড়ি সংগ্রহ করুন ভম্বল তেল। হ্যাঁ, এক কথায় 25 টাকা। হ্যাঁ, জীবনে একটা বিড়ির প্যাকেট হবে না 25 টাকায়, না হবে একটা মোমোর প্যাকেট। তাই দেরি না করে তেল লাগান আর বাজার ব্যথা থেকে মুক্তি পান। বাবা, বলছি ভাই, তুমি কোন ক্লাস অব্দি পড়িছো? এরকম ভাষণ দিচ্ছ, মনে হচ্ছে পরবর্তী ভোটে তুমি দাঁড়াবা।
হাসবেন না দাদা, হাসবেন না বৌদি, সত্যি কথা বললে মানুষের বিশ্বাস হয় না। প্রথম ট্রেনে উঠে সবাইকে বললাম বাতের ব্যথা নিমেষেই কমে যাবে, কেউ বিশ্বাস করলো না। যেই একজন লাগালো তারপরে বিশ্বাস করলো। এইভাবে যদি আপনারা সবকিছুতে যাচাই করে নেন তাহলে জীবনে ঠকবেন না। তাই দেরি না করে মাত্র 25 টাকাতে সংগ্রহ করুন ভোম্বল তেল। হ্যাঁ, ভোম্বলের মতন কাজ করবে। ভীমরুল যেমন উড়ে বেড়ায় তেমনি আপনার মাজা যন্ত্রণা, মাথা যন্ত্রণা, পা যন্ত্রণা, গোড়ালি ফাটা সবকিছু থেকে মুক্তি পাবেন মাত্র 25 টাকা। দেরি না করে বাড়ির আনাচে কানাচে যেখানে কড়া ভাঙা টিন ভাঙা আছে সব বিক্রি করে 25 টাকা গুছাইয়ে আমার কাছ থেকে নিয়ে যান ভোম্বল তেল। একবার ইউজ করলে জনম জনম ভুলবেন না এই ভোম্বল তেলের কথা। তাই কথা বেশি না বাড়িয়ে এখানেই শেষ করছি। যাদের যাদের দরকার হাত বাড়াবেন, একটু হাত বাড়ালেই পেয়ে যাবেন ভোম্বল তেল। দেরি না করে তাড়াতাড়ি হাত বাড়ান আর 5 টাকা খুচরো দেবেন, কারণ কি এখন খুচরো পয়সা পাওয়াই মুশকিল। তাই দয়া করে 5 টাকা খুচরো দিয়ে আমাকে সাহায্য করবেন। পরবর্তী স্টেশনে নেমে যাব, দেরি করব না আর। তাড়াতাড়ি ঝটপট করে ধরুন আর নিয়ে যান এই মাজায় ব্যথার তেল, ভোম্বল তেল। এক কথায় ভোম্বল তেল। হ্যাঁ, নামে খাঁটি, কাজে খাঁটি, গুণে খাঁটি। তাই দেরি না করে চটাচট করে লাগান মাজার ব্যথা কমাতে ভোম্বল তেল। অসাধারণ বাবা, অসাধারণ। আমি শালা স্কুলে মাস্টারি করি, কিন্তু এক নিয়ে এসে এত দূর কোনোদিন কবিতাটাই পর্যন্ত বলতে পারিনি। আর এই ছোট্ট ছেলেটা বাবারে বাবা কিভাবে তেল বিক্রি করছে। স্যার, আপনার মতন পড়াশোনা করিনি আমি। ওই মানে প্রথম ক্লাসে মানে পাতালায় 5 বার ফেল করেছি। তারপর থেকে ডিসিশন নিয়েছি পড়াশোনা আমার দ্বারা হবে না। আমার ভগবান পাঠিয়েছে মানুষের উপকার করতে, তেল বিক্রি করতে। তাই বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, দূর দূরান্ত সীমানায় ছুটে পাড়ি দিয়েছি। মানুষের একদম দুঃখ যন্ত্রণা সব কিছু কম করে দেব। ধরুন ধরুন, তাড়াতাড়ি ধরুন। দাও বাবা দাও, আমার 30 বোতল দাও। আর আমার অনেক বোতল লাগবে, কিন্তু আমি ফোন করে বুকিং করে নেব। আচ্ছা। সবাই ভাবিছে আমার কাছে ফোন নাই, কিন্তু আমার কাছে যে কোটি টাকার ফোন, এই ফোন না কেউ ট্র্যাক করতে পারবে না কেউ খুঁজতে পারবে আমি কোথায় আছি। বসের কাছে ফোন করে ইনফরমেশনটা দিয়ে দিই। আপনি যে নাম্বারে ফোন করছেন সেই নাম্বারটি এখন সুইচ অফ আছে। অনুগ্রহ করে কিছুক্ষণ পরে আবার চেষ্টা করুন। সত্যি বসের মাথায় কি বুদ্ধি, এমন কলার টিউন দেখিছে ভুল করে কেউ যদি ফোনও করে না চড়াত করে কেটে দেবে। হ্যালো, 325700। হ্যাঁ বলো কটকটি, হঠাৎ করে ফোন করলে? বলছি বাবা, আপনার তো কোড নাম্বার এখনো মনে আছে? কথা কম কাজ বেশি। বলছি স্যার, আপনার গলার ভয়েসটা এরকম ভাবে চেঞ্জ করেছেন, মনে হচ্ছে কি বাচ্চা কথা বলছে। বললাম না কথা কম কাজ বেশি। সময় ঘনিয়ে এসেছে চাদর মেলাবার, তাড়াতাড়ি চাদর মেলিয়ে বৃষ্টির থেকে মুক্তি করুন। ওকে ওকে। কুকু কুকুপু, টুকু টুকুপু। ওকে। কিলিবিলি কিলিবিলি। এমন ভাষায় কথা বলবো যদি কেউ ধরতেও পারে যে আমি কার সাথে কথা বলছি, কিন্তু বুঝতে পারবে না যে আমি কি বলছি। আমার কথাটার মানে যদি বুঝে থাকো তাহলে নিচে কমেন্ট করো, দেখি কেমন পারো। আবার ওই নেদন আর ওই পাদু ফাদুরি বলতে যায় না, ওরা কেন আবার বলেও দিতে পারে। তোমাদের জিজ্ঞেস করলাম, যাই দেখি নারকেল বেগমরা একটু সরিং ফরিং দিয়ে দিই। বলছি মা, দেখেছেন আমায়? হ্যাঁ বৌমা, তোমার কথাই তো ভালোই কাজ করলো। তুমি যেরকম বলছো সেরকমই হচ্ছে। এবার বলো দেখি কি করা যায়। এইবার আমার বাবাকে ধরতে না পারায় ওরা পুরো পাগলের মতন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়বে। তারপরে চেষ্টা করবে আপনার ছেলেকে কিডন্যাপ করার। ও মা, আমার ছেলেকে কিডন্যাপ কেন করবে? কারণ কি, আপনার একমাত্র ধন সম্পত্তি হচ্ছে আপনার ছেলে। আপনার ছেলেকে যদি কিডন্যাপ করে বলে যদি ওকে বাঁচাতে চাও তাহলে তোমার বৌমাকে ডিভোর্স করাই দাও, তখন আপনি দুঃখের বিষয় আর কি করবেন। তখন আমাকে বলবেন যে এই ডিভোর্স পেপারে সাইন করো, তখন আমাকে ডিভোর্স করাই দিয়ে আবার ওই বাড়ি পাঠাবে। এই প্ল্যানিংয়ে আপনার ছেলেকে কিডন্যাপ করবে। কি মা, তুমি না উকলাতি পড়তে পারতে। তোমার মাথায় না বিশাল বুদ্ধি। সত্যি এরকম তো আমি স্বপ্নেও ভাবতে পারতাম না। দেখেন, আমি যা বললাম তাই হবে। তা আমার ছেলেটাকে কি করে ঘরে রাখবো? দেখছি আমি কি করা যায়। তুমি যে করে হোক বোঝাই ছেলেটারে ঘরে রাখার ব্যবস্থা করো। আচ্ছা মা। বলছি, আমার ছেলেকে যদি কিডন্যাপ না করতে পারে তাহলে ওরা কি করবে? সেটা আগে থেকে বলতে পারবো না, ওদের চালচলন দেখার পরে তখনই বলবো। বলছি মা, সে নয় বুঝলাম, কিন্তু ওই কটকটিরই কি করে আমি সাহায্য করবো? আমার যা রাগ হচ্ছে না তার কি বলবো। কিরকম রাগ হচ্ছে আপনার? মনে হয় কি ঢেকি দেখিছো, ঢেকি যেখানে চাল কোটে, হ্যাঁ ওর ভিতরে কটকটি দিয়ে ফারান দিই তাই মনে হচ্ছে। শোনো, কটকটির মাথায় অনেক বুদ্ধি, ওরে ধরতে গেলি ওর থেকে 3 ডাবল বুদ্ধি নিয়ে ভাবতে হবে। তা বলো না কি করে ওরে ছেঁচা দেবো? ওর মতন বুদ্ধি আমার নেই। ওর মতন বুদ্ধিওয়ালা ছেলে একটা ভাড়া করতে হবে। কাদের ভাড়া করবো বলো? ওই তো ওই ফুটোদের বাড়ি ঢ্যাবনা আছে, না হলে ওই নাদন আছে। এই দুজনের একজনকে যদি আপনি বশ করতে পারেন না তাহলে ওই কটকটিরে দব্জ করতে পারবেন। সে চেষ্টা তো করে আইছি, কালকে যাই ওদের বাড়ি কান্দে মান্দে নেটাই নিয়ে আইছি। এখন কি হয় কে জানে। কিরকম ভাবে কান্না করেছেন? খুব ভালো করে কান্না করে আইছি, ওরাও ইমোশনাল হয়ে গেছে, বলিস আমার জন্য কিছু না কিছু করবে। দেখেন কি করে। ওদের মতন বুদ্ধিমান ছেলের দরকার, ওদের মাথায় বিশাল বুদ্ধি, বললি হবে না।
বলছি বৌমা, হ্যাঁ এত বুদ্ধি হওয়ার জন্য কি করতেই হয় সে আমি কি করে বলবো? শুনেছি নাকি মাছের মাথা খালি বুদ্ধি হয়। জানি না ঠিক, হলি হতেও পারে। তোমার শ্বশুরই বলেছি 15 কেজি ওজনের একটা মাছের মাথা আনতে, ওই দিয়ে মুড়ি ঘন্ট ডাল বানাই খাবো। বুঝেছো, তুমি আর আমি, তোমার আর আমার মাথায় বুদ্ধি আসলেই হবে, আর কারোর দরকার নেই। কি যে বলেন মা? আর শোনো, এই ঠান্ডার ভিতরে ওই তোমার শাড়ি শুড়ি পরা লাগবে না, বুঝতে পারিস? তুমি ওই আগে যা পরতে চুড়িদার তাই পরো, কোনো সমস্যা নেই। না না, কোনো অসুবিধা নেই। ওই বলে হয়, আজকালকার মেয়ে ছেলেরা তো ওই নাইটি নাইটি পরেই ঘুরে বেড়ায়, তুমি তো শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছ, অস্বস্তি লাগছে না? কি আর করবো, হ্যাঁ এখন বিয়ে হয়েছে, এখন ওইভাবে ঘুরে বেড়ালে তো হবে না। না আরে তুমি টেনশন করো না, আমারে আগে এই সব কাজে সফলতা পাতি দাও, তারপর তোমার জিন্স প্যান্ট কিনে দেবো, তাই পরে ঘুরে বেড়াবা। সত্যি আপনার মতন শাশুড়ি পাওয়া খুব একটা ভাগ্যের ব্যাপার, আর তোমার মতন বৌমা পাওয়া অত সোজা না, যার কপালে থাকে সেই পায়, কে জানে। শোনো, তোমার শাড়ি টাড়ি পরা লাগবে না, চুড়িদার পরলেই হবে। আর ওই এখন ওই সিঁদুর ভিতরের সিস্টেম উঠে গেছে, কোনো মতে মাথায় একটা টিপ টিপ থাকলেই হবে। আচ্ছা, বলছি ছেলেটারে একটু বোঝাই টুজাই ঘরে রাখার ব্যবস্থা করো, আমি তোরে বলবানি, হ্যাঁ? আর তুমিও ভালো করে একটু বোঝাইও। আচ্ছা। বলছি মা, ভাত হয়ে গেছে মনে হচ্ছে, ভাতের ফ্যানটা ফেলে দিয়ে আসি। আচ্ছা মা। বলছি তোমার বাবা কোথায়? ওই তো বাবার সঙ্গে চা খাচ্ছে আর গল্প করছে। যাক বাঁচাইছে, তোমার বাবা আসায় খুব ভালো হয়েছে, নাই তো আমার বর মানে তোমার শ্বশুরের মাথায় যে টেনশন ঢুকেছিল না বলার বাইরে, এতক্ষণ মনে হয় ডাক্তার ডাকাতি হতো। যা হয় ভালোর জন্যই হয়। হ্যাঁ আমিও সবসময় এই কথাটাই ভাবি, যা হয় ভালোর জন্যই হয়। কিরে, বলি যে বাড়িতে কাঁথা কম্বল নিয়ে আসতেছি, এখন আসলি না যে? আর ভাই কাঁথা কম্বল তো গোছাইছি, কিন্তু ওই পিস্তলটা প্লাস্টিকের মাল, তো ও দিয়ে কি করে কাজ চলবে? আরে ঘোড়া, ওটা তো তুই আর আমি জানি প্লাস্টিক, আর তো কেউ জানে না। তাও তো সত্যি কথা। হ্যাঁ আমি তো একটা ক্যাবলার মতন চাল দিচ্ছিলাম। তাহলে আমি এক্ষুনি আসতেছি, বুঝছিস ভাই, ব্যাগটা গোছান রয়েছে, প্লাস্টিকের মালটা নিয়ে চলে আসতেছি। রাত্রে কিন্তু তোর কিন্তু এই দরজার গেটের কাছে থাকতেই হবে। বলছি ভাই, হ্যাঁ হ্যাঁ আমার কাছে থাকবি তুই একটু? মাথা খারাপ, বৌরি রাখে আমি তোর কাছে কি করে থাকি? হ্যাঁ হ্যাঁ আমার না ভয় করবে না, যদি সত্যি ওরা আসে না, লাঠি ফুট লুটি দিয়ে যদি বাড়ি দেয়, তখন তো আমি ওই আমার প্লাস্টিকের মালটা চালাতে পারবো না। আরে খালি বের করবি, তাই তুই দেখেই পালাবে দেখবি। তুই যেরকম বলছিস আমার তো সেই সাহস আসতেছে, কিন্তু রাত্রি হলে না আমার বিরাট ভয় লাগে। আমার এই মাঝে মাঝে অর্ধেক রাত্রি ওই হিসু করতে যাই, তখন আমি আবার বাপরে ডাক দিই, ও বাপ একটু চলো না, একটু বাইরে চলো না। কি বলছিস? হ্যাঁ। ও বাবা, তোমার মুখ কালো করে দিলি কেন? বলছি ভাই, বউটা অনেক কপাল গুনে পাইছি, তার গুণ মানে অসাধারণ, মাথার বুদ্ধি অসাধারণ, কিন্তু এখন ভয় লাগছে। কিসের ভয়? বলছি কোনো কারণে বউডারে আমার থেকে যদি ডিভোর্স দিয়ে নিয়ে যায় ওর আগের বরের কাছে, তাহলে কি হবে? আরে পাগলা খেপা নাকি? হ্যাঁ তুই পাগলা খেপা বলছিস? হ্যাঁ সবাই উঠে পড়ে লাগিছে আমার বউডারে ডিভোর্স দেওয়ার জন্য, বুঝতে পারিস কি টেনশনে আছি? তোর মাথায় বুদ্ধি নাই? বুদ্ধি নেই মানে? তুই যদি একটা কাজ করিস, তাহলে তোর বউরি আর কেউ নিতে পারবে না। কি কাজ? বাবা হয়ে যা। বাবা হয়ে যা মানে? ওরে পাগলা খাপা, বোঝো না, এই ব্রাহ্মণদের দিয়ে তখন ওই কথা বলাইছে কিসের জন্য? যাতে তুমি বাবা না হও, তার জন্য 6 মাস তোমার দূরে দূরে থাকতে বলিছে। হে কথা তো ভাবিনি। বলছি বাবা হয়ে গেলি পারে, তাহলে আমার আর বউরি নেবে না? তোর বউর পেট ফুলে যদি ঢুম হয়ে যায়, তখন ও বউকেও নেবে? সত্যি ভাই যা বুদ্ধি দিছিস না, আর একটু কুলাকুলি করি। কুলাকুলি করার দরকার নেই, রাত্রিবেলা ভয় লাগলি পারে তোরে পস করে মিস কল দেবো, তুই আমার ধারে এসে একটু বসবি, ঠিক আছে? আচ্ছা চল তালি, আর দেরি করে লাভ নাই। বলছি আমি এখন দাঁড়াই রয়েছি, তুই যা ঘপাত করে ব্যাগটা নিয়ে আয়। আচ্ছা। ফাও যদি রাত জাগে যদি 30, 40, 50 হাজার টাকা মাসে দেয়, তাহলে তো বিশাল। পরের বছরে আমি বিয়ে করার স্কিম নেব। বন্ধু যা বুদ্ধি দিয়েছে না, সেই বুদ্ধি। এখন বউর কাছে যাইয়ে এই কথাটা আলোচনা করতে হবে, তাহলে আর আমার বউরি আমার কাছ থেকে কেউ নিয়ে যেতে পারবে না। সারা দিন দিন আমার মাথায় বুদ্ধি কি কমে যাচ্ছে নাকি? হ্যাঁ এই কালুয়ার কাছ থেকে বুদ্ধি নিতে হচ্ছে। যাক মোটামুটি ভালো একটা বুদ্ধি পাওয়া গেছে, যাই দেখি, দৌড়ে যাই বউটারে কথাটা বলি গিয়ে। বলছি ম্যাডাম, হ্যাঁ আপনি এরকম মন খারাপ করে আছেন কেন? কটকটে সেই কখন গেছে, এখনো আসলো না, আর ফোনও করলো না। আরে ম্যাডাম কিচ্ছু হবে না, ও ঠিক চলে আসবে। আমার মনের ভিতরে লাগছে ওর সাথে কোনো অন্যায় অবিচার হচ্ছে না তো? সত্যি ম্যাডাম, আপনাদের বাড়ি এতদিন কাজে আইছি, কোনোদিন আপনাদের এরকম মন মারা হতে দেখিনি, আজকে যেরকম আপনাদের মন মারা হতে দেখছি। আসল কথা, কটকটি আসার পরে আমার মনটা পুরো জয় করে ফেলিছে। এখন ওর একটু সময় না দেখলি না আর ভাল লাগে না। বলছি ম্যাডাম, আমি যদি বাড়ি চলে যাই, তাহলে আমার জন্য কি আপনি মন খারাপ করবেন? না রে, তোর জন্য আমার এত মন টন খারাপ হবে না। কেন ম্যাডাম, আমি তো আপনাদের বাড়ি সারাক্ষণ কাজ করি, আপনি যা বলেন তাই শুনি, তা আমার জন্য মন খারাপ হবে না কেন? আরে বাবা তুমি এসব বুঝবা না, খালি খালি এসব কথা বলিয়ে না তো। বলছি ম্যাডাম, কটকটি মানুষ আর আমি মানুষ না? আরে না না, সে ব্যাপার না, কটকটির ভিতরে অন্য একটা ট্যালেন্ট আছে যা তোমার ভিতরে নেই। কি ট্যালেন্ট ম্যাডাম, যদি বলেন আমি চেষ্টা করবো আমার ভিতর সেই ট্যালেন্টটা আনার জন্য। শোনো, সুপারি গাছে কি নারকেল হয়? সুপারি গাছে কি করে নারকেল হবে? তাহলে তুমি অত মাথায় বেরেনে চাপ দিও না, বুঝিছো? এখন যেটুকু আছে সেটুকু বেরোয় যাবে, তারপর কোনো কাজের থাকবে না। চুপচাপ দাঁড়াই থাকো তো, নয়তো কাজ করো তো। তুমি যাই রাখো তো, কটকটি আসছে না কেন? কোথায় যাবো? ওই ফুটোদের বাড়ি? হ্যাঁ নারকেল বেগম ম্যাডাম। হ্যাঁ আরে বাবা, তুমি এসে গেছো? হ্যাঁ তোমার বলেছিলাম বাড়ি যেতে, ফোন করতে, ফোনও করলে না। শোনো, আজকে আমার সাথে যাবা, বিকেলে তোমার জন্য ভালো দেখে একটা ফোন কিনে দেবো, সেই ফোন দিয়ে আমার সবসময় ফোন করতে থাকবা। কেন ম্যাডাম কি হয়েছে?
তোমার সাথে একটুক্ষণ কথা না হলে পর আমার মনটা পুরো ছিলিং বিলিং করছে। মনে হচ্ছিল আমার এমএলএর পর থেকে আমার কুচিটাকে টেনে নিয়ে যাচ্ছে। না না ম্যাডাম, সেই রাস্তা তো করে আইছি। মানে হচ্ছে কি, ওই মোচাকল ঠিক করতে দিয়ে আইছি। আরে ওখানে দাঁড়িয়ে কেন, ভিতরে আসো না তো, নাকি তোমার কি নতুন করে আপ্যায়ন করতে হবে নাকি? না না ম্যাডাম, আপ্যায়ন করতে হবে কিসের জন্য? আপনার বাড়ি আপ্যায়ন করা লাগে নাকি? আরে এটা তোমার বাড়িও মনে করো, তুমি টেনশন নিও না। আমি এমএলএ হয়ে গেলি তুমি আমার পার্মানেন্ট অ্যাসিস্ট্যান্ট হবা। কি যে বলেন ম্যাডাম, এমএলএ হয়ে গেলি মানে এমএলএ হয়ে বসে রয়েছেন, সবই তোমার কৃপা। বলছি ম্যাডাম, একটা বিষয় না আমার একটু ভয় লাগছে। কি বিষয় ভয় লাগছে? ওই যে ওরা যে কথাগুলো বলে গেল, বলছি চায়না আমেরিকার থেকে লোক এসে যদি আপনাদের বাড়ি মানে এই বাড়ি হানা দিয়ে সব টাকা পয়সা লুট করে নিয়ে যায়, তখন কি হবে? তখন তার ভোটে লড়াই করা হবে না। হে মরণ কল, এ তো আমি এখনো ভাবিনি। তাই বলছিলাম ম্যাডাম, তাহলে এখন আমার কাছে যে প্রায় যে 4 কোটি টাকার মতন আছে, ওই টাকাটা কি করব? আমার মনে হয় কি ব্যাংক ট্যাঙ্কে রাখিয়ে দিলে ভালো হয়। না ম্যাডাম, অত টাকা ব্যাংকে রাখলে অনেক টাকা ট্যাক্স দিতে হবে। এই সর্বনাশ করেছে, তাহলে এখন কি করা যায়? কি বলছো, আমাদের টাকা আমরা রাখবো, তো আবার ট্যাক্স কিসের? আরে বাবা, অনেক সিস্টেম আছে যে তুমি এত টাকার বেশি ইনকাম করতেই পারে সেই টাকা ট্যাক্স দিতে হবে। কি আবার কোনো কথা হলো? আরে বাবা হ্যাঁ, তুমি তো পড়াশোনা করোনি, তা কি জানবা? কদম, এইভাবে তুমি কটকটির সাথে কথা বলতে পারো না, একটু সম্মান দিয়ে কথা বলো। ও পড়াশোনা করেনি তো কি হয়েছে, তাই বলে তুমি এইভাবে বলবা? ভুল হয়ে গেছে ম্যাডাম। না না, কোনো ব্যাপার না, আমি জানি না তো তুমি বলতেই পারো। বলার একটা তাল আছে কটকটি, ওরা এইভাবে বলাটা ঠিক হয়নি। থাক থাক, কোনো ব্যাপার না, ওতে আমি কোনো কিছু মনে করিনি। বলছি কদম, তাহলে টাকাগুলো কিভাবে রাখা যায়? যদি ম্যাডাম কোনো কিছুতে টাকা রাখা যায় তাহলে এই টাকাটা সেফ থাকে। তাহলে কোথায় টাকা রাখা যায় সেটার ব্যবস্থা করো। দেখছি ম্যাডাম। বলছি ম্যাডাম, এতগুলো টাকা যে কোনো মানুষের কাছে তো রাখা যায় না, একজন বিশ্বস্ত মানুষের কাছে রাখতেই হবে। সেটাই তো ভাবছি এখন কোথায় রাখবো। কিন্তু ম্যাডাম, যা করবেন ভেবে চিন্তে করবেন, তাড়াতাড়ি, সময় কিন্তু হাতে নেই। যে কোনো সময় কিন্তু আপনার সব টাকা পয়সা সব তুমি যে টেনশন দিলে, এখন তো আমার রাত্রি ঘুমিয়ে হবে না। না ম্যাডাম, টেনশন করার কিচ্ছু নেই, আমিও দেখছি কিভাবে কি করা যায়। হ্যাঁ কটকটি, দেখো আমার টাকাটা এখন যে করেই হোক এক জায়গায় রাখতে হবে সুরক্ষিত ভাবে। বলছি ম্যাডাম, আমার এদিক ওদিকে জানাশোনা লোক আছে, দেখছি কোথায় কি পাওয়া যায়। দেখেন, এমন লোক খুঁজবেন যে লোক টাকা নেবে কিন্তু টাকা সুরক্ষায় থাকবে। অর্ধেক রাত্রি বললেও যেন টাকা আমাদের কাছে ফেরত আসে। হ্যাঁ কদম, কটকটি যা বলিছে সে কথাটা গ্রাহ্য করো। অর্ধেক রাত্রে টাকা লাগলে যেন টাকা আমরা ফেরত পাই। এরকম তো ম্যাডাম পাওয়া মুশকিল। অর্ধেক রাত্রি এতগুলো টাকা লাগলে পারে, কোথায় দেবে? এরকমই লোক খুঁজতে হবে যে আমাদের অর্ধেক রাত্রিরও টাকা দিতে পারবে। দেখছি। বলছি ম্যাডাম, এত টাকা নয়তো কোনো সংস্থা তাদের সাথে যোগাযোগ করে টাকাগুলো রাখলেও মোটামুটি সেভ অ্যান্ড সিকিউর থাকে। দেখো বাবা, তুমি যা করবা করো, আমি এসব ব্যাপারে কিছু বুঝি না, বুঝতে পারিস? এমনি যদি কারোর কোনোভাবে দবজ করতে হয় সে কথা বলো, সে কাজ আমি করে দেবো। কিন্তু ওই টাকা পয়সার ব্যাপার কোথায় কি করতে হয় এসব আমি কিচ্ছু বুঝি না। ম্যাডাম আমি দেখছি, আপনি টেনশন নেবেন না। হ্যাঁ, টেনশন নেবো না, কিন্তু জিনিসটা মনে রাখো যে অর্ধেক রাত্রি টাকা লাগলে যেন টাকা পাই। ঠিক আছে ম্যাডাম, দেখছি। কালকে সকালের ভিতর আমার খবর চাই, কিন্তু বলে দিচ্ছি। এত কম সময় ম্যাডাম? তোমার টাকা দিয়ে পুষতেছি কি খালি খালি? হ্যাঁ, তুমি যদি আমার কম সময়ের ভিতরে কাজ না করে দিতে পারো, তা তোমার মতন উকিল একটা বাড়ি রাখে আমার কি লাভ? দুধ দিয়ে কাল নাগিনি পুষে কোনো লাভ আছে? চিন্তা করবেন না ম্যাডাম, এক না এক রাস্তা বেরোই যাবে। তুমি থাকতে বাবা আমার কোনো টেনশন নেই, আমার একটা অন্যরকম ভরসা। মানে কি পৃথিবী মানে একটা এই বাস দিয়ে কিটা ঠাকা দিয়ে রাখিছে সেরকম একটা অবস্থা। বলছি কটকটি কালকে সকালের ভিতরে পাদু ওই মেশিনটা দিয়ে দেবে তো? তাই তো বললো, মেশিনটা দিয়ে দিলে বাবা ঝামেলা বাঁচে। কি আছে কটকটি, তখন থেকে মুখটা এরকম করে আছো কেন? না না, অনেকদিন হয়েছে আমার ওই ঠাকুমার কথা মনে পড়ছে, দেখা সাক্ষাৎ হয়নি তো, তাই ভাবছি 1-2 দিনের ছুটি নিয়ে একটু দেখা করে আসবো। তোমার ঠাকুমা কোথায় থাকে বলো, আমি লোক পাঠাচ্ছি এক করে নিয়ে আসবে। আমার ঠাকুমার ঠিকানা নেই কোথাও, আর আমাদের কাছে ফোনও তো নেই। একবার ওই ওনার ওই পিসি বাড়ি যায়, ওনার মামা বাড়ি যায়, এখানে ওখানে যায়। বলো তো অ্যাড্রেসটা বলো, আমরা খুঁজে নিয়ে আসবো। না না ম্যাডাম, শুধু শুধু আপনার কষ্ট করার দরকার নেই, আমি বরঞ্চ পরে এক সময় যখন কাজ বাজ খালি হবে তখন একবার ঘুরে আসবো। আচ্ছা, আর শোনো, কোনো টাকা পয়সা লাগলে বলো, তোমার ঠাকুমারে পাঠাতে হলে আমার বলো, আমি মানি অর্ডার করে দেবো। আচ্ছা ম্যাডাম। বলছি যাও খাওয়া দাওয়া করে নাও, তারপরে কথা হবে। বলছি ম্যাডাম, ওই দেখি ওই পরির বাবারে ধরা হয়েছে না কি হলো? পাঠাইছি ওদের, আবার পাঠাইছি, এখনো আসেনি। যদি ওরা কাজটা করতে না পারে না, তাহলে নতুন একটা প্ল্যানিং করতে হবে। কি প্ল্যানিং বলো তো? ওই এমএলএর ছেলে কিট্টু আছে না, ওই মালটাকে কিডন্যাপ করতে হবে। ওরে নিয়ে এসে ভালো মতন ফারালি পারে, ওর বাপ মা তখন চ্যাগার মতন ক্যাকা করবে, বলবে কি করতে হবে বলেন, আমরা তাইতে রাজি। সত্যি সত্যি সোনার টুকরো বুদ্ধি, তুমি এরকম বুদ্ধি রাখো কোথায় গো? ওই ম্যাডাম আস্তে আস্তে ভাবলাম যে যদি ওর বাপ যদি পলাতক হয়ে যায়, আর ওই বুড়ো মানুষের চাপ দিয়ে কি লাভ? ওতে এমএলএর ছেলের চাপ দিলি পারে, এক কাজে দুই কাজ, এমএলএও শাস্তি পাবে, এমএলএর বউরও টেম্পার কমে যাবে। সত্যি অসাধারণ, কিন্তু আমাদের বাড়িতে আনা যাবে না, মাথা খারাপ, এমন জায়গা নেওয়া হবে ওরা কোনোদিন খুঁজেই পাবে না। ভিডিও রেকর্ড করে ওদের পাঠানো হবে, আর বলতে হবে কোনো কারো সাহায্য নিতে গেলে ছেলেরা কিন্তু পাবা না। অসাধারণ বুদ্ধি, অসাধারণ। সত্যি খালি খালি তোমার এত আমি তারিফ করি না। আমি দেখো দুধ দিয়ে একটা কালনাক পুষেছি, ভম্বলের মতন দাঁড়ায় রয়েছে। ম্যাডাম কাকে বলছেন?
তোমাকে বলছি, দেখো তোমার 18 বয়সী ছেলে কিরকম কিরকম বুদ্ধি দিচ্ছে, আর তুমি এরকম কদম চাঁদ নিয়ে দাঁড়াই থাকো, মাথায় কোনো বুদ্ধি নেই। বলছি ম্যাডাম, আমি ভাবছিলাম কোথায় টাকা পয়সা রাখা যায়, তার জন্য আমি এইসব কথায় কান দিচ্ছি না। বলছি মাথাটা দুই দিকে কাজে লাগাতে হয়, বুঝেছো? তাহলে ব্রেন বাড়ে, স্মৃতিশক্তি বাড়ে। যাক, তোমার বলিয়ে কোনো লাভ নাই। ওই সুবরি গাছে নারকেল ধরবে না, হচ্ছে তুমি বরঞ্চ ওই কাজই করো যে কোথায় টাকা পয়সা রাখা যায়। হ্যাঁ আচ্ছা ম্যাডাম, কিছু বুঝলাম না, সুপারি গাছে নারকেল হয় না মানে বুঝলাম না। বুঝতে পারে কি আর বলতাম তোমারে। মানেটা কি? সুপারি গাছে নারকেল হয় না মানে বুঝলাম না। আসলে তো সত্যি কথা, সুপারি গাছে নারকেল হয় না, কিন্তু ম্যাডাম যে কেন বললো বুঝলাম না। যাও বাবা, তুমি খাওয়া দাওয়া করে আসো, তারপর কথা হবে। আচ্ছা ম্যাডাম।